আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 110 নম্বর পৃষ্ঠার যে দশম অধ্যায়টি রয়েছে এটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, নৈতিক ও সামাজিক আচরণ। আমরা কিভাবে সমাজে নৈতিক আচরণ করব এবং সামাজিক আচরণ করব সেই বিষয় নিয়ে প্রথমে পরমতা, সহিংসতা, আমরা একজনের সাথে একজনের কিভাবে মিলবো, মিশবো, কথা বলবো সেগুলা। রাজু, তপু, মিলি ও রনি 4 বন্ধু। তারা পঞ্চম শ্রেণীতে পড়ে। বাংলা নববর্ষ উপলক্ষে সকলেই রং বেরঙের পোশাক পরে এসেছে। প্রত্যেকেই তার নিজের পোশাকেই সবচেয়ে সুন্দর বলে দাবি করছিল, মানে সেখানে নিজেরা নিজেদের পোশাককে সুন্দর বলে বলছিল। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, কেউ থামছে না। হঠাৎ করে তপু ও মিলি সবাইকে চুপ করতে বলল। তপু বলল, আমাদের প্রত্যেকের পছন্দ একরকম নয়, এক একজনের পছন্দ এক এক রকম, প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর। মিলি বলল, আসলে আমাদের সকলের পোশাকই সুন্দর। সবাই তপু ও মিলির কথা শুনে মেনে নিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠল। 1 নাম্বার, উপরের ঘটনাটি পড়ে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে, 4 বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল ছিল? তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন? তপু ও মিলি কি বলেছিল? সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল কিনা? অন্যের মতামত সম্মান করাকে কি বলে? এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা সুন্দর করে এখন বক্স পূরণ করব। 4 বন্ধুর মধ্যে কি বিষয়ের মতের অমিল ছিল? কার পোশাক বেশি সুন্দর সেই বিষয়ে মতের অমিল ছিল। তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন? তাদের মধ্যে পরমতা, সহিংসতা না থাকায় এবং নিজেদের মতকে সেরা মনে করায়। তপু ও মিলি কি বলেছিল? তপু বলেছিল, আমাদের প্রত্যেকের পছন্দ একরকম নয়, এক একজনের পছন্দ এক এক রকম, প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর। আর মিলি বলেছিল, আসলে আমাদের সকলের পোশাকই সুন্দর। সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল কিনা? হ্যাঁ, সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল। অন্যের মতামতকে সম্মান করাকে কি বলা হয়? পরমতা, সহিংসতা বলা হয়। এভাবে করে তোমরা এই বক্সটা সুন্দর করে পূরণ করতে পারবে। অন্যের মতকে সম্মান করাই পরমতা, সহিংসতা। পরমতা, সহিংসতা একটি মানবীয় গুণ। সকলের মতামতের গুরুত্ব রয়েছে, সেজন্য সকলের মতামতকে ধৈর্য সহকারে শোনা উচিত। তাই আমাদের সকলকে পরমতা, সহিংসু হতে হবে। পরবর্তীতে খতে যদি দেখি, নিচের বাক্যগুলো পড়ে একমত হলে তার পাশে টিক চিহ্ন, না হলে ক্রস চিহ্ন দেই। 1, সবার মতকে গুরুত্ব দেওয়া উচিত। এটা হ্যাঁ সঠিক, সবার মতকে গুরুত্ব দেওয়া উচিত। যার মত পছন্দ হয় তারটাই শোনা উচিত, না সবার মত শুনতে হবে। অন্যের মতামতকে সম্মান করা একটি মানবীয় গুণ, এটা সঠিক, মানবীয় গুণ। সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো, এটাও ঠিক। নিজের মতকে সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত, এটা কখনো ঠিক নয়, তাহলে এটা হবে ক্রস। প্রতিটি মানুষেরই নিজস্ব মত আছে। পরমতা, সহিংসতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়। অপরের মতামত আমরা মনোযোগ সহকারে শুনি, এটি আমাদের সহনশীলতা শেখায়। প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে বলেই তাদের মতামতকে সম্মান করি, অর্থাৎ মানুষকে আমরা সম্মান করতে শিখি। গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত হলো পরমতা, সহিংসতা। তাই এ গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে। সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বাস করে। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতা, সহিংসতা। পরমতা, সহিংসতা আছে বলেই সমাজে আমরা মিলেমিশে বাস করি। এ গুণ পরিবারের, সমাজে ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। ঘতে আছে, অনুচ্ছেদটুকু পড়ে পরমতা, সহিংসতার গুরুত্ব খুঁজে বের করি ও লিখি। এখানের মধ্যে আমরা পরমতা, সহিংসতার গুরুত্ব খুঁজে বের করব এবং সেটা লিখব। তাহলে আমরা যদি কাজটা দেখি, এখানের মধ্যে পরমতা, সহিংসতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়। এটি আমাদেরকে সহনশীলতা শেখায়। পরমতা, সহিংসতার কারণে মানুষকে আমরা সম্মান করতে শিখি। গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত হলো পরমতা, সহিংসতা। তাই এ গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে। সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতা, সহিংসতা। পরমতা, সহিংসতা আছে বলেই সমাজে আমরা মিলেমিশে বাস করি। সর্বোপরি এ গুণ পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। পরে ঘতে বলেছে, বিদ্যালয় ভিত্তিক একটি কার্যক্রমের ভূমিকা অভিনয় করি যেখানে পরমতা, সহিংসতা প্রকাশ পায়। তো তোমাকে একটা ভূমিকা অভিনয় করতে বলেছে যেখানে পরমতা, সহিংসতা প্রকাশ পাবে। গণতান্ত্রিক আচরণ টপিকটা আছে, এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাবে। কোথায় যাবে এই নিয়ে প্রথম দিন সকলে একমত হতে পারেনি।
শ্রেণী শিক্ষক দ্বিতীয় দিন স্থান নির্বাচনের জন্য অন্য পথ বেছে নিল। প্রথম দিনের আলোচনা থেকে পাওয়া 4টি স্থানের নাম বোর্ডে লিখল। এবার শিক্ষক প্রত্যেকের হাতে এক টুকরা কাগজ দিলেন। প্রত্যেকের বোর্ডের লেখা নাম থেকে একটি নাম বাছাই করে কাগজে লিখে ভাঁজ করে বক্সে রাখতে বললেন। সকলের মত দেওয়া শেষ হলে শিক্ষক বক্স থেকে লেখা কাগজগুলো খুলে গণনা করলেন। কোনো স্থানের নামের পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লিখে স্থানের নামের পাশে লিখল। সে স্থানের নামের পাশে সবচেয়ে বেশি ভোট পড়েছে, যে স্থানের নামের পাশে সবচেয়ে বেশি ভোট পড়েছে সে স্থানকে শিক্ষা সফরের জন্য নির্বাচন করা হলো। এভাবে সকলের মতামত গ্রহণ ও অধিকাংশের মতামতের ভিত্তিতে শিক্ষা সফরের স্থান নির্বাচিত হওয়ায় সকলেই খুশি। তাহলে এইভাবে করে উনি বাছাই করলেন। কতে বলেছে ঘটনাটি পড়ে নিচের প্রশ্নগুলো সম্পর্কে মত দেই। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, প্রথমে আমাদের এখানের মধ্যে প্রথমে আছে সকলে কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। 2 তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে। 3 কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি। তাহলে আমরা যদি এগুলো লিখি এখান থেকে, তাহলে প্রথমটা হলো সকলে কি তার মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। হ্যাঁ, সকলে তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। 2 তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকের মতকে বিবেচনা করা হয়েছে। 3 কিসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি। গণতান্ত্রিক আচরণ বা প্রক্রিয়া। তো এইভাবে করে তোমরা এই বক্সটা সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। এখানে 2 নম্বরে নিচের বিবৃতিগুলো পড়ি এবং যেগুলো গণতান্ত্রিক আচরণকে নির্দেশ করে তার পাশে টিক চিহ্ন ও যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে না তার পাশে ক্রস চিহ্ন দেই। ক্রমিক নাম্বার, বিবৃতি, টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন। 1 সকলকে মতামত প্রকাশ করার সুযোগ করে দেব। তাহলে হ্যাঁ, এটা সত্যি যে সকলকে মতামত প্রকাশ করার সুযোগ করে দেব। 2 শ্রেণী নেতা নির্বাচনে সকলের মতামত নেওয়া প্রয়োজন নেই। এটা হলো ভুল, সকলের মতামত নেওয়ার প্রয়োজন আছে। বেশি সংখ্যক মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিব, এটা সঠিক। বিদ্যালয়ে দেয়ালিকা তৈরিতে দলনেতার খেয়াল খুশি প্রাধান্য পায়, এটা ভুল, ওইখানে সবার প্রাধান্য পেতে হবে। শ্রেণীকক্ষ কিভাবে সাজানো হবে তা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা সঠিক। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে আমাদের শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সকলে মিলে তার পরিকল্পনা করি। এখানে আমরা পরিকল্পনাটা লিখব। আমরা যদি এখান থেকে দেখি আমাদের শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সকলে মিলে তা পরিকল্পনা করি, এটা আমরা পরিকল্পনা করব। সাবধান, গণতান্ত্রিক আচরণ চর্চা করতে পারা, প্রয়োজনীয় উপকরণ, কর্মপত্র, পরিকল্পনার ছক করব আমরা, পদ্ধতি ও কৌশল, দলগত কাজ। এটা এই বিষয়টা আমরা এখন সমাধান করব। কাজের ধারা, 2 বেঞ্চের শিক্ষার্থীদের মুখোমুখি বসিয়ে দল গঠন করা, এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ছকে কাজটি সম্পন্ন করা, কাজ শেষে দলনেতা কর্তৃক কাজটি উপস্থাপন করা, পর্যবেক্ষণ। একটি দল নির্ধারিত ছকে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিকল্পনা নিচের ছকে উপস্থাপন করলো। পরিকল্পনার ছক, কে করবে, শ্রেণী রোল, কখন করবে, বারের নাম ও সময়, কিভাবে করবে। রোল 1 থেকে 10, রবিবার সকালে ক্লাস শুরুর আগে কেউ কেউ ঝাড়ু দিবে, কেউ ময়লা ফেলবে, কেউ বেঞ্চ গুছাবে, কেউ ধুলা মুছবে। রোল 11 থেকে 20, সোমবার সকালে ক্লাস শুরুর আগে একই কাজ করবে। রোল 21 থেকে 30, মঙ্গলবার সকালে ক্লাস শুরুর আগে একই কাজ করবে। এগুলা খুবই সুন্দর করে তোমরা এখানের মধ্যে এটা লিখে দিতে পারবে। এরপরে যেটা আমাদেরকে বললো ঘতে, সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে আমাদের শ্রেণী নেতা নির্বাচন করি। ভোটের মাধ্যমে কি করবে, শ্রেণী নেতা নির্বাচন করবে। আমরা যদি এখানের মধ্যে দেখি শ্রেণী নেতা নির্বাচনের যে বিষয়টা আছে, শ্রেণী শিক্ষক শ্রেণী নেতা নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জানতে চাইবে কারা কারা শ্রেণীতে নেতা হতে ইচ্ছুক। উদাহরণস্বরূপ 5 জন শিক্ষার্থী শ্রেণী নেতা হওয়ার ইচ্ছা পোষণ করলো। শিক্ষক 5 জনের নাম বোর্ডে লিখবেন। এরপর প্রত্যেক শিক্ষার্থীর হাতে এক টুকরা কাগজ দিবেন। প্রত্যেক শিক্ষার্থী বোর্ডে লেখা নাম থেকে একটি করে নাম বাছাই করে কাগজের টুকরায় লিখবে এবং
কাগজটি ভাঁজ করে নির্ধারিত বক্সে রাখবে। সকলের মত দেওয়া শেষ হলে শিক্ষক বক্স থেকে কাগজগুলো বের করে কোনো নামের পক্ষে কতজন শিক্ষার্থীর মত দিয়েছে তা গণনা করবে। গণনার শেষে যে নামের পক্ষে সবচেয়ে বেশি মত পাওয়া গিয়েছে তাকে শ্রেণীনেতা হিসেবে ঘোষণা করবে। তো এখান থেকে তোমরা এটা জাস্ট ধারণা নিতে পারো, এখানে লিখতে পারো। চলো আমরা অনুশীলন সমাধানটি দেখে নিই। প্রথমে আমাদেরকে কিছু সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিব। প্রথমে আছে 1 নম্বরে গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কি? অন্যের মতকে গুরুত্ব দেওয়া। উত্তর হবে খ নম্বরটা, অন্যের মতকে গুরুত্ব দেওয়া। 2 পরমতা সহিষ্ণুতা আমাদের কি শিখায়? আমাদের সহনশীল হতে শেখায়। এটা হবে ক নম্বর, সহনশীল। খতে যদি আমরা দেখি সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন ড্যাশ। কি প্রয়োজন আমরা সেটা লিখব। তাহলে প্রথমটা আমরা লিখতে পারি প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতা সহিষ্ণুতা। সকলেরই অন্যের মতামতকে ড্যাশ করা উচিত, সম্মান করা উচিত। এই দুইটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে, এই দুইটা জায়গায় দুইটা লিখে ফেলবে। পরবর্তীতে আমাদেরকে দিয়ে এলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমে দেখি পরমতা সহিষ্ণুতা কি। দ্বিতীয় হলো বিদ্যালয় গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখো। এটা আমরা এখন পূরণ করব। প্রথমে হলো পরমতা সহিষ্ণুতা কি? অন্যের মতকে সম্মান করাই হলো পরমতা সহিষ্ণুতা। 2 নম্বর হলো বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখো। বিদ্যালয় গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র হলো 1 শ্রেণীকক্ষে শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে, 2 শ্রেণীকক্ষে সাজানোর ক্ষেত্রে, 3 বিদ্যালয়ে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। এভাবে করে এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে তোমরা লিখে ফেলতে পারবে। 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। 1 শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমতা সহিষ্ণুতা প্রদর্শন করবে সেটা। 2 বিদ্যালয়ে শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে সেটা। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বরে শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমতা সহিষ্ণুতা প্রদর্শন করবে। শ্রেণীকক্ষে সহপাঠীদের মতামতকে সম্মান করে আমি তাদের সাথে পরমতা সহিষ্ণুতা প্রদর্শন করব। অন্যের মতকে সম্মান করা হচ্ছে পরমতা সহিষ্ণুতা। শ্রেণীনেতা নির্বাচন, শ্রেণীকক্ষ সাজানো ইত্যাদি বিষয়ে শ্রেণীর সবার মতামত প্রদানের সুযোগ আছে। এই ধরনের ক্ষেত্রে আমি আমার মত প্রদানের পাশাপাশি সহপাঠীদেরও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিব। তাদের দেওয়া কোনো মত আমার পছন্দ না হলেও সে মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব। তাদের মতের প্রতি কোনো ধরনের অবজ্ঞা প্রকাশ করব না। আর একইভাবে আমার সহপাঠীদের সাথে আমি পরমতা সহিষ্ণুতা প্রদর্শন করব। 2 নম্বর প্রশ্ন বলেছে বিদ্যালয় শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে। আমরা যদি উত্তরটা দেখি, শ্রেণীনেতা নির্বাচন বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার অন্যতম ক্ষেত্র। এই ক্ষেত্রে আমি যেভাবে গণতান্ত্রিক চর্চা করব তা হলো, প্রথমেই আমি শ্রেণীনেতা নির্বাচনের বিষয়ে নিজের মতামত দেব এবং অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব। 2 শ্রেণীনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ সহপাঠী যে মত প্রদান করে তা আমার মতের সাথে না মিললেও শ্রদ্ধার সাথে মেনে নেব। 2 নম্বর যারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক তারা কিভাবে শ্রেণীকে উন্নত করবে সে বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তাদের কথা মনোযোগ সহকারে শুনব। 3 নির্বাচনের দিন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। আমার সহপাঠীরাও যেন তাদের পছন্দ প্রার্থীকে নিশ্চিতভাবে ভোট দিতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকব। 4 সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে যিনি শ্রেণীনেতা নির্বাচিত হবেন তাকে আমি ভোট প্রদান না করলেও শ্রেণীনেতা হিসেবে মেনে নিব। তাহলে এইভাবে করে তোমরা এইখানে যে ধারাবাহিক আনসারগুলো আছে এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে।